হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন দেখা যাক লাস্ট ট্রেডিং ডেতে নিফটি ফিফটি কেমন পারফর্ম করেছে। তো দেখুন নিফটি ফিফটি লাস্ট ট্রেডিং ডেতে ফ্ল্যাট ক্লোজ দিয়েছে, 95 পয়সা মতো নেগেটিভ গেছে, 22,513। তো মোটামুটি এই রেঞ্জটাতেই কিন্তু বারবার আটকে যাচ্ছে নিফটি ফিফটি, 22,500 থেকে 22,600 এই রেঞ্জটাকে ব্রেক করে কিন্তু উপরের দিকে যেতে বেগ পেতে হচ্ছে ভালো রকম। তো দেখুন এই চ্যানেলের মধ্যেই কিন্তু এখনও ওই লেভেলটাতেই কিন্তু ঘোরাঘুরি করছে কয়েকটা দিন ধরে। তো দেখা যাক নেক্সট ট্রেডিং ডেগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়। তবে মনে হচ্ছে শর্ট টার্ম বেসিসে 23,000 অবধি যেতে পারে নিফটি ফিফটি। তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কেমন কি হয়। তো দেখুন এই যে মানে একটুকু ভোলাটাইল দেখা গেল লাস্ট ট্রেডিং ডেতে মার্কেটটা, তার পিছনে ছোট কারণ রয়েছে। সেটা কি, যে ইন্ডিয়ান ইকুইটিস ক্লোজ লোয়ার অন ফ্রাইডে অ্যাজ সেন্ট্রাল ব্যাঙ্ক লিভস কি ইন্টারেস্ট রেট স্টেডি। মানে ইন্ডিয়ার যেটা আরবিআই রেপো রেট থাকে সেইটা 6.5% ছিল, সেটা কিন্তু আনচেঞ্জ আছে, মানে এবারেও 6.5%ই রাখা হলো। তো এইটাই আর কি মিটিংয়ে মানে ডিসকাস করা হয়েছে, তো সেই জন্য একটু ভোলাটাইল দেখা যায়। তো ইনভেস্টাররা একটু সারপ্রাইজড হয়েছে, এখানটা লেখা আছে দেখতে পাচ্ছেন যে দ্য ডিসিশন হুইচ ইজ সারপ্রাইজড সাম ইনভেস্টার who anticipated a shift led to a muted trading session. While the interest rate decision impacted overall sentiment, individual stocks witnessed mixed performance. তো মিক্সড পারফরমেন্স দেখা গেছে বিভিন্ন স্টকের মধ্যে। আর ইনভেস্টাররা কিছু ইনভেস্টাররা হতাশ হয়েছে যে রেটটা কাট না হওয়ার জন্য। তো চলুন এবার ওই 6টা স্টকে যাওয়া যাক। প্রথম যে স্টক সেটা হচ্ছে বেস্ট অ্যাগ্রো লাইফ লিমিটেড। তো দেখতে পাচ্ছেন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 4.24% বেড়েছে, 28 টাকা 40 পয়সা বেড়েছে, ট্রেড করছে 697 টাকা 75 পয়সাতে। তো এইটা উইকলি বেসিসের চার্ট, মোটামুটি এই যে গ্রিন ক্যান্ডেলটা যেটা তৈরি হয়েছে সেইটা কিন্তু 4-5 দিনে কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখালো। মানে 4 দিনে 20%, তারপরে 2.85%, তারপর 4.24%, প্রায় 46-47% কিন্তু এই লেভেলটা থেকে কিন্তু পুল ব্যাক করলো উপরের দিকে। তো স্টকটার ভালো রকম কিন্তু নিউজ একটা আসে যে সুদর্শন কেমিক্যাল ফার্মকে তার 100% অ্যাকোয়ার করেছে বেস্ট অ্যাগ্রো লাইফ। তো তারপর থেকে দেখুন এই 47% কিন্তু প্রায় 4 দিনে কিন্তু মুভ দিয়ে দিল উপরের দিকে। তো এরপরে যেটা রেজিস্ট্যান্স লেভেল সেটা আমি ড্র করে রেখেছি, দেখুন এই 800 লেভেলটাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, মানে এই লেভেলটা যদি ব্রেক করে উপরে ওঠে তাহলে কিন্তু আবার ফ্রেশ তেজি লক্ষ্য করা যাবে। আর যেহেতু এর অল টাইম হাই মোটামুটি 1600-1700 লেভেলটাতে রয়েছে, তো ওই 800 লেভেলটা যদি ব্রেক করে উপরে একটা গ্রিন ক্যান্ডেলে এখানে ক্লোজ দেয় তাহলে কিন্তু একটা কনফার্মড ব্রেকআউট বলা যেতে পারে। তখন কিন্তু স্টকটা আপনারা একটু একটু করে নেবার কথা ভাবলেও ভাবতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইরেডা বা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 11.43% বেড়েছে, 18 টাকা 10 পয়সা বেড়েছে, ট্রেড করছে 176 টাকা 45 পয়সাতে। তো এই যে সাপোর্ট লেভেলটা ছিল মোটামুটি 125 লেভেলটা, সেইখান থেকে কিন্তু ভালো রকম উপরের দিকে চলে এসেছে। এই জায়গাটাতে দেখবেন আগে একটা রেজিস্ট্যান্স ফেস করেছিল, তারপর সেই লেভেলটাকে যখন ব্রেক করলো তখন কিন্তু ওই লেভেলটাকে পরে এসে এইখানে দুবার সাপোর্ট নেয়, তারপর দেখুন ভালো রকম রান আপ দেখাচ্ছে উপরের দিকে। তো 150 লেভেলটাকেও ভেঙে উপরে চলে গেছে, এখন 60-65 লেভেলটার দিকে একটু নজর রাখবেন। যদি আরও একটু মুভমেন্ট দিয়ে উপরের দিকে আবার যদি একটু রিট্রেস করে এই লেভেলটাতে আসে তাহলে কিন্তু ওই লেভেলটাতে আবার ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে পারেন। এটা যদিও সম্পূর্ণ আমার মত, কারণ আমি এটাই মানি যে সাপোর্ট লেভেলগুলো থেকে যদি অ্যাকুমুলেট করেন তাহলে কি হবে যে আপওয়ার্ড মুভমেন্ট বেশি থাকে, যার ফলে রিস্ক টু রিওয়ার্ড আপনাদের জন্য ফেভারেবল হয়। আর যেহেতু ওই সাপোর্ট লেভেলগুলো থেকে উপরের দিকে যায়, যেটা হাইয়েস্ট আপার লেভেল থাকে সেই লেভেল অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটা সার্টেন গেনও আপনারা দেখতে পারবেন কয়েকটা দিন বা কয়েকটা ট্রেডিং ডের মধ্যে। তো সেইটা কিন্তু হতে পারে। আবার কি হয়, রেজিস্ট্যান্স ফেস করে নিচেও আসতে পারে, কিন্তু যদি স্টকটার সম্পর্কে খবর ভালো থাকে বা তার আর্নিংস গ্রোথ ভালো থাকে তাহলে কিন্তু ওইটার লেভেলটাও ব্রেকআউট দিতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো ভাবনা চিন্তা করে কিন্তু কাজকর্ম করা উচিত। তো দেখুন স্টকটা একটা খবর এখানে আছে, সেটা হচ্ছে যে আইরেডা এক্সটেন্ডস গেইনস অন রাইজ ইন লোন স্যাংশন ডিসবার্সড ইন Q4। মানে
এর যে বিজনেস আপডেট সেটা কিন্তু এসেছে, যার ফলে কি লোন যেটা স্যাংশন ডিসবার্স করেছে সেইটা কিন্তু মানে এদের বেড়েছে, সেই কারণে কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখাচ্ছে স্টকটা। তো ওইটাই এখানে দেখুন ডেভেলপমেন্ট এজেন্সির এইটা 5% বেড়ে 157 টাকা 20 পয়সাতে এখানে দেখাচ্ছে যে এই টাকাটাতে ক্লোজ দিয়েছিল, সেটা 3 তারিখের নিউজ ছিল। তো এখন তো 5 তারিখে দেখুন আরও উপরে চলে এসেছে। তো এই যে লোন স্যাংশন করেছে যেটা, সেইটা দেখুন মোর দ্যান ডাবল হয়েছে ইন দ্য মার্চ কোয়ার্টার, আর ডিসবার্সমেন্টটা ক্লাইম করেছে 14% বা মানে বেড়েছে। সো এই কারণে দেখবেন স্টকটা কিন্তু খুব ভালো রান আপ দেখাচ্ছে কয়েকদিন ধরেই। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আভাস ফাইন্যান্সিয়াল। আভাস ফাইন্যান্সিয়াল লিমিটেড, তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 10% বেড়েছে, 146.40 টাকা বেড়েছে, ট্রেড করছে 1598 টাকা 55 পয়সায়। তো এই স্টকটা তার সাপোর্ট লেভেল থেকেই কিন্তু মুভমেন্ট দেখিয়েছে। এই যে সাপোর্ট লেভেলটা মোটামুটি এই 1200-র উপরেই আছে, 1250 লেভেলটায়। তো সেখান থেকে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখিয়েছে। তো এই স্টকটা কিন্তু যেহেতু মানে একদম সাপোর্ট লেভেল থেকে উঠেছে, তাহলে নেক্সট যে এর রেজিস্ট্যান্স সেটা দেখুন এই যে লেভেলটা ড্র করা আছে, এইটা কিন্তু ফেস করতে পারে শর্ট টার্ম বেসিসে। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে আবার উপরে ওঠে, মানে মোটামুটি 1700 বা 1750 লেভেলটা যদি ব্রেক করে উপরে ওঠে, তাহলে কিন্তু ভালো তেজি লক্ষ্য করা যাবে। তো এই স্টকটার গ্রোথ বা গাইডেন্স সেইটা কিন্তু দিয়েছে। তো এই কিসের জন্য এই সুন্দর রান আপটা হয়েছে, সেটা হচ্ছে যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটা এদের কিন্তু বেড়েছে, যে কারণে মানে এই নিউজটা ইনভেস্টরদের ভালো লাগার কারণে কিন্তু স্টকটাতে ভালো রকম বাইং দেখা যায় এবং স্টক প্রাইস উপরের দিকে ওঠে। তো 6.3% মতো বেড়েছে। তো তারপরেও দেখুন আরও উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, মানে প্রায় 10-11% উপরে গিয়ে ক্লোজ দেয় লাস্ট ট্রেডিং ডেতে, মানে গতকালকে। তো এটা দেখুন আরও ডিটেলে লেখা আছে যে মর্টগেজ ব্যাঙ্ক লেন্ডার্স অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ইজ আপ 22% ইয়ার অন ইয়ার অফ মার্চেন্ট অ্যান্ড ডিসবার্সমেন্ট আপ 20%। তো সিটি বিলিভস আভাস ক্যান মেনটেন, মানে এখানে ওই সিটি ব্যাংকের তরফ থেকে কিন্তু এটা বলা হয়েছে যে এরা AUM যেহেতু 24% রাইজ করতে পারে 25 সালে এবং 25% বাড়তে পারে 26 সালে, এটা এরা মনে করেছে। আর জেফারিজও দেখুন এখানে বাই কল দিয়েছে, মেনটেন্স বাই, এবং 1940 টাকা এটার টার্গেট প্রাইস দিয়েছে। আর কেন বলেছে এটা, যে ইটস ইজ গ্রোথ ইমপ্রুভিং অন দ্য ব্যাক অফ টেক রোল আউট অ্যান্ড আদার ইনিশিয়েটিভস। তো স্টকটার সম্পর্কে ভালো ভালো নিউজ আসছে, তো একটু নজর রাখতে পারেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আম্বের এন্টারপ্রাইজ। তো দেখুন গত ট্রেডিং সেশনে কিন্তু এরা মোটামুটি নিউট্রালি ক্লোজ দিয়েছে। এই স্টকটা 3750 টাকা 80 পয়সাতে ট্রেড করছে। তো স্টকটা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে কিন্তু অনেকটা ডাউনে আসে, তারপর কিন্তু সুন্দর একটা রাউন্ডিং বটম তৈরি করে উপরে ওঠে, তারপর এইখানে হাই টাচ করে আবার একটু ডাউনে এসেছে, তারপর দেখুন আবার ধীরে ধীরে কিন্তু উপরের দিকে রান আপ দেখাচ্ছে। তো স্টকটা দেখুন তার অল টাইম হাই যেটা ছিল তার থেকে বিশাল কিছু ডিসকাউন্টে কিন্তু অ্যাভেলেবেল নেই, কিন্তু যেহেতু এখন স্টকটা সম্পর্কে ভালো নিউজ আসছে এবং এদের যে কাজকর্ম, মানে রেফ্রিজারেটর বা এসি, এদের এইগুলো নিয়ে আর কি কাজকর্ম, তো সেইগুলো কিন্তু এই গ্রীষ্মকালে ভালো রকম আরও ডিমান্ড বাড়বে, যে কারণে এদের কিন্তু রেভিনিউ বাড়ার সম্ভাবনা রয়েছে। আর সাথে একটা খবরও আজকে পাওয়া গেছে যেটা ডিসকাস করছি, সেটা হচ্ছে যে আম্বার এন্টারপ্রাইজ এন্টার্স ইনটু জেভি উইথ সাউথ কোরিয়াস ইউজিন সিঙ্গাপুরস সিঙ্কোডিয়া। তো এরা একটা জয়েন্ট ভেঞ্চার করতে চলেছে। তো এখানে দেখুন ডিটেলে লেখা আছে যে জয়েন্ট ভেঞ্চার ফর ম্যানুফ্যাকচারিং বিজনেস অফ অল টাইপস অফ ড্রাইভিং গিয়ার্স, কাপলার্স অ্যান্ড প্যান্টোগ্রাফ ফর ভেরিয়াস রোলিং স্টকস ইনক্লুডিং অল টাইপস অফ ওয়াগনস, trams, Vande Bharat train, Indian railway products, high speed and metro trains, regional rapid transit system, etc. তো এটা কিন্তু আম্বার এন্টারপ্রাইজের তরফ থেকে বলা হয়েছে। তো আরও দেখুন ডিটেলে এটা দেখা যাক যে মানে যেটা মেনলি এরা সলিউশন প্রোভাইড করে কিসের। তো দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে এরা মেনলি সলিউশন প্রোভাইড করে ফর দ্য হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইন্ডাস্ট্রি, হ্যাজ ফর্মড এ জয়েন্ট ভেঞ্চার উইথ এটি। কাদের সাথে আর কি জয়েন্ট ভেঞ্চারগুলো হয়েছে সেটা এখন দেখুন লেখা আছে, এটি রেলওয়ে সাবসিস্টেম, কোরিয়া বেসড ইউজিন মেশিনারি, সিঙ্গাপুর বেসড সিঙ্কোডিয়া,
অ্যান্ড হংকং বেসড ডিউজিন ইন্টারন্যাশনাল। এবং এই যে এই ইনভেস্টমেন্ট হবে সেটা মোটামুটি 5 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট হবে। পরে আরও ডিটেলে দেখছি কার কত পার্সেন্টেজ হোল্ডিংস হবে, মানে কার কত পার্সেন্টেজে জয়েন্ট ভেঞ্চারটা তৈরি হয়েছে সেটা ডিটেলে বলা হবে। তো এরা কি করে, যেটা আগেই বললাম যে মোটামুটি এই যে ড্রাইভিং গিয়ার্স, কাপলার্স, তারপরে বন্দে ভারত ট্রেন, ইন্ডিয়ান রেলওয়ে প্রোডাক্ট, হাই স্পিড অ্যান্ড মেট্রো ট্রেনস, এই সমস্ত জায়গায় কিন্তু যে পার্টসগুলো লাগে সেইগুলো কিন্তু এরা মানে বানাবে। কাদের সাথে পার্টনারশিপ করে? ওই কোম্পানিগুলোর সাথে পার্টনারশিপ করে। তো এইটাই এখানে দেখুন ডিটেলে লেখা আছে, যেটা অলরেডি বললাম সেইগুলি কিন্তু এখানে ডিটেলে লেখা আছে। তো এদের যেটা বলছিলাম যে জয়েন্ট ভেঞ্চারটার যেটা পার্সেন্টেজ অফ হোল্ডিংস কেমন হবে, তো দেখুন এটি রেলওয়ে সাবসিস্টেম প্রাইভেট লিমিটেড এর কিন্তু 55% হোল্ডিং হবে, ইউজিন মেশিনারি লিমিটেডের 35%, সিঙ্কোডিয়া যেটা সিঙ্গাপুর বেসড সেইটার দেখুন 5%, এবং ডুজিন ইন্টারন্যাশনাল মানে হংকংয়ের যেটা সেটা 5% কিন্তু হোল্ডিংস থাকবে এই জয়েন্ট ভেঞ্চারে। তো স্টকটার জন্য কিন্তু এটা ভালো খবর, যে কারণে স্টকটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। আজকের নিউজ সেহেতু লাস্ট ট্রেডিং ডেতে কিন্তু একটু ফ্ল্যাটে গিয়ে ক্লোজ দিলেও নেক্সট ট্রেডিং ডেতে কেমন কি পারফরমেন্স দেখায় দেখা যাক। এর পরের যে স্টক সেটা হচ্ছে জেএসডব্লিউ এনার্জি লিমিটেড। তো এটা দেখুন লাস্ট ট্রেডিং ডেতে 2.75% বেড়েছে, 16 টাকা 5 পয়সা বেড়েছে, ট্রেড করছে 599 টাকা 10 পয়সায়। তো এনার্জি সেক্টরের স্টক এখন খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন তার অল টাইম হাইতে ট্রেড করছে জেএসডব্লিউ এনার্জি। আর সাথে কিন্তু ভালো ভালো নিউজও আসছে। তো নিউজ কি এসেছে তো দেখুন, এটা আজকের নিউজ। জেএসডব্লিউ এনার্জি এটা রেজ করতে চলেছে 5,000 crore কিউআইপি টু অ্যাক্সিলারেট গ্রোথ প্ল্যানস। দেখতেই পাচ্ছেন যে আজকেরই নিউজ এটা। তো এটা চলুন আরও ডিটেলে দেখা যাক। তো দেখুন এইটা JSW Energy Limited is a part of 23 billion JSW group announced that it has successfully raised 5,000 crore through the qualified institutional placement বা QIP to accelerate its growth plans। মানে এদের গ্রোথ প্ল্যানকে অ্যাক্সিলারেট করার জন্য এরা সাকসেসফুলি রেজ করেছে 5,000 কোটি টাকা থ্রু QIP, সেটা কিন্তু জানিয়েছে। তো রেগুলেটরি ফিলিংয়ের থ্রু জানিয়েছে। তো কোম্পানি ডিসক্লোজড দ্যাট ইট উইল ইউজ দ্য প্রসিডস অফ দ্য কিউআইপি ফর দ্য রিপেমেন্টস অফ ইটস ডেট। মানে এর যেটা কিউআইপি থ্রু দিয়ে যে টাকাটা পেয়েছে সেটার জন্য কি করবে, সেই টাকাটা দিয়ে রিপেমেন্ট অফ ডেট করবে। এবং ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা রিনিউয়েবল আর্মের জন্য যেটা সমস্ত ইনভেস্টমেন্ট করে সেইখানে কিন্তু ইনভেস্ট করবে। মানে ডেট মানে ধার বা ঋণ যা নিয়ে রেখেছে সেগুলোকে রিপেমেন্ট করবে এবং নতুন ইনভেস্টমেন্ট করবে রিনিউয়েবল আর্মে, যেটার নাম হচ্ছে জেএসডব্লিউ নিও এনার্জি। তো এটা কিন্তু স্টকটার জন্য ভালো খবর, সেই কারণে দেখবেন স্টকটা তার অল টাইম হাইতেই ট্রেড করছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কোচি শিপইয়ার্ড লিমিটেড। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 1.11% বেড়েছে, 11 টাকা 90 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1,081 টাকা 20 পয়সায়। তো এই স্টকটাও দেখুন তার অল টাইম হাইয়ের কাছেই কিন্তু ট্রেড করছে। তো এই স্টকটা দেখুন আমি আগেও ডিসকাস করেছিলাম এবং ওয়ারি রিনিউয়েবলেও ডিসকাস করেছিলাম, তো সেগুলো দেখুন দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে। তো এই স্টকটার পিছনে আবার কারণও আছে, যে ভালো ভালো নিউজও আসছে, এই কারণে কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে, ভালো ভালো রকম এগ্রিমেন্ট সাইন হচ্ছে। তো আজকে দেখুন এই খবরটা আসে, যদিও এটা গতকালের খবর নয়, এটা আজকেই পেলাম খবরটা। তো সেটা হচ্ছে যে কোচি শিপইয়ার্ড সাইন করেছে রিপেয়ার এগ্রিমেন্ট উইথ ইউএস নেভি। তো এটাই দেখুন, কোচি হ্যাজ বিন কোয়ালিফাইড ফর এন্টারিং ইনটু দ্য MSRA আফটার এ ডিটেইলড এভালুয়েশন প্রসেস অ্যান্ড ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট বাই দ্য ইউএস নেভি। মানে ইউএস নেভির সাথে কিন্তু এরা একটা এগ্রিমেন্ট সাইন করতে চলেছে। তো যেটা কিন্তু স্টকটার জন্য খুব ভালো খবর। এই স্টকটার ভালো অর্ডার আসছে, এর কিছু দিন আগেও এটা মানে মেন হাইড্রোজেন ফেরি এরা প্রথম স্টার্ট করে। তো স্টকটা কিন্তু ভালো লাগছে, ভালো ভালো নিউজ আসছে, যে কারণে গ্রোথ কিন্তু সামনে ভালো দেখা যাচ্ছে। তো এটাই দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে কোচি শিপইয়ার্ড লিমিটেড অন April 6 announced that it has signed the master shipyard repair agreement with the United States of Navy. Cochin has been qualified for entering into MSRA after a detailed evaluation process and capability assessment by the US Navy Military Sealift Command, the company said in the regulatory filing. তো দেখুন ওদের যখন যেহেতু ইউএস নেভির আন্ডারে এরা কাজকর্ম করবে বা এগ্রিমেন্ট সাইন করবে, তো তারা কিন্তু ভালো রকম চেক টেক করে কিন্তু এদেরকে কাজটা দিয়েছে, সেটাই ওখানে লেখা আছে।
তো লাস্ট উইক দ্য গভর্নমেন্ট ওন্ড শিপ বিল্ডিং অ্যান্ড রিপেয়ার কোম্পানি সাইন্ড এ কন্ট্রাক্ট উইথ FLPSU স্টক হিন্দুস্তান অ্যারোনটিক্স ওর্থ রুপিস 1173.42 কোটি। মানে হিন্দুস্তান অ্যারোনটিক্সের কাছ থেকে কিন্তু এইটার একটা অর্ডার পেয়েছে এবং কোম্পানি একটা কন্ট্রাক্ট সাইন করেছে, যেটা কিন্তু স্টকটার জন্য কিন্তু ভালো খবর। তো যত অর্ডার আসতে থাকবে তত কিন্তু এদের রেভিনিউ বা প্রফিটও বাড়বে, যার ফলে কিন্তু স্টকের মুভমেন্টও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন এইটাই এখানে বলা আছে যে কোম্পানি ব্যাকড অর্ডার ফ্রম ইউরোপিয়ান ক্লায়েন্ট ফর দ্য, মানে এখানে দেখুন 31শে জানুয়ারির নিউজ এটা, যে ইউরোপিয়ান ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু এটা অর্ডার পেয়েছিল কিসের জন্য না, এই যে হাইব্রিড সার্ভিস অপারেশন ভেসেল তৈরি করার জন্য কিন্তু এরা অর্ডারটা পেয়েছিল। তো কত অর্ডারটা পেয়েছিল, কত টাকা, 500 কোটি টাকা। তো যেটা আর কি এদেরকে ডেলিভারি দিতে হবে কত হয়, 2026 সালে। আবার দেখুন এখানে আরও একটা ডিটেলে লেখা আছে যে ড্রাই ডক অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল শিপ রিপেয়ার ফেসিলিটি তৈরি করার জন্য কোচি এরা কিন্তু কস্ট করছে কত, 1799 কোটি টাকা। তো এই দেখবেন স্টকটার কিন্তু খুব ভালো ভালো নিউজ আসছে, যে কারণে কিন্তু ভালো রকম রান আপ দেখাচ্ছেও। আর অবশ্যই স্টকগুলো এখন ভালো রকম রিদেমে বা রান আপে আছে, কিন্তু হয়তো কোনো এক্সটার্নাল নিউজের কারণে বা রেজাল্ট যদি মানে মনের মতো না হয় ইনভেস্টারদের, তাহলে কিন্তু স্টকগুলো আবার ডাউনে আসতে পারে। তো অবশ্যই আপনারা যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান, একটু সাপোর্ট লেভেলগুলোতে আসার অপেক্ষা করতে পারেন, কারণ সেক্ষেত্রে বলি বারবার যে যদি আপার লেভেলে নেন তাহলে কিন্তু আপনার রিস্ক টু রিওয়ার্ড ফেভারেবল হবে না আপনার জন্য। তো একটু দেখুন, এবং অবশ্যই যেহেতু স্টকগুলো নিয়ে সবসময় ডিসকাশন হয়, চার্টগুলো নিয়ে ডিসকাশন হয়, তো আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তবেই করবেন।